দেখুন কিভাবে একজন আত্মবিশ্বাসী হয়ে কথা বলছে যে দাদাকেই চাই, ঘরের ছেলেকেই চাই। আজকের বিশেষ প্রতিবেদন বহরমপুর কার দখলে। তো আমরা এই বিশেষ প্রতিবেদনটা একটু শেয়ার করছি, আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর অধীর চৌধুরী ভালো। কেন অধীর চৌধুরী ভালো কেন? অধীর চৌধুরী মানুষের দুর্দিনে আসে, এই যে লকডাউনে মানুষ সব বাইরে আটকে গেছিল, সব মানুষকে সব অধীর চৌধুরী লেনছে। মমতা দলে আসেনি, এগুলো একটা মমতা মানাই করেছিল, কিন্তু অধীর চৌধুরী লেনছে। অধীর চৌধুরী ভালো আমাদের। সবাই বলছে অধীর চৌধুরী কোনো উন্নয়ন করেনি, কিছু করেনি। ভালো উন্নয়ন করছে, যে বলে ওরা আগাছার লোক, ওরা গাছার লোক না, আগাছার লোক। অধীর চৌধুরী ভালোবাসে। অধীর চৌধুরী অবশ্যই ভালো লোক, ভালো লোক, কিন্তু মানুষের কত কাজে লাগছে, কতজনের পাশে আছে, কাছে আছে, কি করে লাগছে দেখে। অধীর চৌধুরী খুব ভালো লোক, অধীর চৌধুরী থাক, আমাদের কাছে অধীর চৌধুরী ভালো। আচ্ছা, ওই যে ইউসুফ পাঠান হলো বিশ্ববিখ্যাত ক্রিকেটার। আরে ও তো গুজরাটি, ও চেনে কে? ও তো হিন্দি ছাড়া বাংলা বলতে পারে না, আমরা কি চিনবো ওকে? তো অধীর চৌধুরীর কাছে বিপদে পড়লে অধীর চৌধুরীকে কাছে পান? অবশ্যই কাছে পাই, অধীর চৌধুরীকে যখন ডাকবো তখন কাছে পাই। অধীর চৌধুরী জিতবে? হ্যাঁ, অধীর চৌধুরী জিততে পারবে এবার? অবশ্যই, অধীর চৌধুরী ছাড়া ভোটই নাই। অধীর চৌধুরী 3 লাখ ভোটে জিতবে। কতটা আত্মবিশ্বাসী হলে এইভাবে বলতে পারে 3 লাখ ভোটে জিতবে। তো দেখছেন কিভাবে আত্মবিশ্বাসের সঙ্গে বলছে অধীর চৌধুরী জিতবে। এটাই অধীর চৌধুরীর গৌরব বা অহংকার বলতে পারেন আপনারা। তো চলুন আর একটা নতুন আপনাদের ভিডিও শেয়ার করি। চেনা ছবি, এই লকডাউনের সময় অধীর রঞ্জন চৌধুরীকে দেখা গিয়েছিল রান্নার ভূমিকায়। কত যে মানুষকে তিনি নিয়ে এসেছেন মুর্শিদাবাদের ফিরে, তা বলার অপেক্ষা রাখে না। নিজে হাতে বাইরে যখন ছিলেন, নিজে হাতে সবাইকে খাবার পরিবেশন করেছেন, খাবার পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। শুধু জাস্ট নাম্বারে ফোন করে অ্যাড্রেস বলতে হয়েছে, অ্যাড্রেসের বলার সঙ্গে সঙ্গে সেখানে সমস্ত রকমের খাবার কিন্তু তাকে পৌঁছে দেওয়া হয়েছে। সেই পরিযায়ী শ্রমিকদের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন আমাদের প্রিয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। যেমন বন্যা, ত্রাণ, বিভিন্ন সময়ে বুক চিতিয়ে লড়াই করার যে প্রবণতা, সেটা অধীর রঞ্জন চৌধুরী মহাশয় সবাইকে দেখিয়েছেন। দেখুন কিভাবে নিজ হাতে সবাইকে খাবার পরিবেশন করছে, তার একটা দৃশ্য আপনাদের সামনে জাস্ট তুলে ধরলাম। আজ একটি পরিবারের পাশে দাঁড়াতে দেখা গেল আবার। দেখুন কিভাবে একটা পরিবারের পাশে দাঁড়িয়ে সবার সামনে নিজের দুঃখ, নিজের যন্ত্রণা সবার সাথে ভাগ করে নিচ্ছেন। এরকম কত না দৃশ্য আপনাদের তুলে ধরার আছে, সেটা আর ভাষায় প্রকাশ করা যাবে না। দাদা 2099-98 দিকে একটা ঘটনা ঘটেছিল। আমরা সেই মধুপুরে ভাড়া ছিলাম। মধুপুরে সেই নামটা ভুলে গেলাম এখন, একটা জায়গা কিনেছিলাম। সেই জায়গা প্রসঙ্গে ওরা লালটু নাকি নাম ভুলে গেলাম। আমি আপনার কাছে গিয়েছিলাম, আপনি সেই জায়গার সমাধান করে দিয়েছিলেন আমার, তাই এই বাড়িটা করেছি আমি। হ্যাঁ, নীলরতন আড্ডো চেয়ারম্যান ছিলেন, আপনার কাছে গিয়েছিলাম, আপনি আমার এটা সমাধান করেছেন। তাই আমি বলছি আমার বাড়ির ভোট তো সবই চলে যাচ্ছে। বলছি আমার একটা ভোটের জন্য যদি দাদা হেরে যায় তাহলে সারা জীবনের কলঙ্ক থেকে যাবে। আমার বড় ছেলেও ভোট দিতে পারেনি, আমার কর্তাও ভোট দিতে পারেনি, মানে সেই সুযোগ আসেনি। একজন সন্তানহারা মা কিভাবে অধীর চৌধুরীকে সান্ত্বনা দিতে এসেছেন দেখুন। কারণ এটাই অধীর চৌধুরী, সত্যি বলতে কি এটাই গৌরব। এই সমস্ত কিছু টাকা পয়সা দিয়ে কেনা যায় না, আর কখনো তা সম্ভব না। বাইরে থেকে এসে এই সম্মান কেউ আদায় করতে পারবে? পাঠান আজ আছে কালকে নেই, কিন্তু আপনাদের পাশে সবসময় থাকবে দাদা। তাই দাদাকে সামনে জেতান, এটাই আপনাদের সামনে আমার অনুরোধ। আমার জানা নেই, আমার ভাষা নাই, আমি আবেগটা প্রকাশ করতে পারছি। এই রকম সম্মান আমার মনে হয় না আর কোনো নেতা পেয়েছে বা পাবে, বিশেষ করে পশ্চিমবাংলায় আমাদের এই রকম নেতা, দাপুটে নেতা আর মনে হয় না তৈরি হবে। বাবারা সবাই কামাই করতে পারছে, কারণ ওদের আর সময় নাই, ওরা ট্রেনিং এ বেরিয়ে পড়েছিলেন। রেলে সার্ভিস করেন হাজবেন্ড, ওনার রিফ্রেশার ট্রেনিং ছিল গুলিতে, ধানবাদের গুলিতে। উনি ধনধানু এক্সপ্রেসে বেরিয়ে গেছিলেন, কিন্তু আমি ভোট দিতে সকালে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে গিয়ে দেখি বিরাট লাইন। আমার মনটা কেমন লাগছে, আমি এতক্ষণ আমি লাইনে দাঁড়িয়ে থাকবো না, বাড়ি যাই, পরে না হয় ভোট দিব। বাড়ি এসে দেখি আমার ছেলে হ্যাঙ্গিং হয়ে গেছে। দিয়ে তাড়াতাড়ি করে নামালাম,
ছেলেটাকে দিয়ে নিয়ে গেলাম এমএমসিতে, যেন ছেলেকে ফিরে পাই ভেবে। তো ছেলেকে তো আর ফিরে পেলাম না। তাই চলো, তাই ছেলেদের চলো, তাই চলো। বোকাচোকা করা হয়নি, কিছু হয়নি যে তাদের এই অবস্থা হবে। যার হয় এই যন্ত্রণা খুব কঠিন। ওর মা বাবা তো চলে যায় সকালবেলা, এই ছেলে তো যন্ত্রণায় দেখাশোনা সারা করে। জীবন এই দিদি মানে আমাদের মানে ছেলেপুলেগুলো দেখাশোনা করে। একটু দেরি হলে আমিই ডাকি, ওরে সালা দে রে, কোথায় আছিস তোরা, একটু সালা দে। আরে কি অবাক লাগছে আমার, কি বলবো, এত খারাপ লাগছে আপনাদের কথা ভেবে বোঝাতে পারছি না। কারণ এই যন্ত্রণাটা আমি জানি, এই যন্ত্রণাটা কি আমি জানি, সেই যারা জানে তারাই আমি বুঝবে। এই যন্ত্রণাটা জানি, আমি এই যন্ত্রণাটা জানি গো। সন্তান আত্মহত্যা করা সন্তান আমি জানি। জানি। বোন আমি আছি, বোন আপনার সঙ্গে আমি আছি। যখন কখনো কোনো যদি দরকার হয় আমাকে আপনারা বলবেন। আপনারা একা না, আমিও আপনাদের একজন আত্মীয়র মতনই আপনাদের সঙ্গে। হ্যাঁ বোন? আপনিও সন্তান হারা বাবা জানি, হ্যাঁ। আমিও এখন সন্তান হারা না, মা। সত্যি না। কিন্তু আপনি একজন দেশের সন্তান, সেটা যেন একটা সময় চেষ্টা করা হয়েছিল হুমায়ুন কবির মহাশয়েরকে সামনে রেখে প্রশাসনকে কাজে লাগিয়ে অধীর চৌধুরীকে পিছনে ফেলে দেওয়ার, কিন্তু মুর্শিদাবাদবাসী সেই ফাঁদে পা দেয়নি। হুমায়ুন স্যার অনেক রকমের চেষ্টা করেছিলেন সেই সময় এসপি থাকাকালীন, কিন্তু কোনোভাবেই অধীর চৌধুরীকে দমিয়ে রাখা যায়নি, কোনোভাবেই তাকে দমানো যাচ্ছিল না, বিভিন্ন রকমের কেস দিয়ে। কিন্তু শেষ মুহূর্তে শেষ হাসি হেসেছিল আমাদের দাদা, আবারও শেষ হাসি হাসবে আমাদের দাদা। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। আপনারা একটু এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমাদের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সাধারণ মানুষ যাতে জানতে পারে দাদার যে কার্যকলাপ, কিভাবে দাদা মানুষকে সহযোগিতা করেন, কিভাবে মানুষ দাদার পাশে পেয়েছেন, মানুষ দাদাকে পেয়েছেন পাশে, বহরমপুরবাসী হিসাবে কিভাবে দাদা কাজ করে গেছেন, অনবরত কিভাবে লকডাউনের সময় কাজ করে গেছেন, সাধারণ মানুষের জন্য সব সময় কাজ করছেন, করবেন, আছেন, থাকবেন। তাই আপনার মূল্যবান ভোটটি কাকে দেবেন? অবশ্যই দাদাকে দিয়ে বিপুল ভোটে জয়যুক্তি করুন। নমস্কার।